সৈনিকের চিন্তাধারায় সৈন্য তোরা 2.5 লাখ আর বেটা 2.5 লাখ ডিম তো 2-4 হোলা ছাড়ি দিলে এমনি সিন্ডি কুন্ডি খাইলাই দিব বেটা। দিনে 2.5 লাখ ডিম পাঠাচ্ছে, ইলিশ মাছ দিচ্ছে না কেন? এই প্রশ্ন ভারতীয় ব্যবসায়ী করছে। এখন তোরা হইলে ফন্নি জন্যি শুন, তোরা মনে করছো তো 2.5 লাখ ডিম খাড়াই দিছি, এত ডিম আই হাই আল্লাহ, অর্ধেক করে খাইলে কত মানুষ খাইতে পারে? ব্যাক কল। এটা বাংলাদেশের সবচাইতে ছোট্ট যে ইয়ে আছে, তোর জেলা আছে, এগো বেটা আধা বেলার খানা বেটা, আধা বেলার খানা। ডিম পাঠাবি তো অন্তত 5 কোটি, 5 কোটি ডিম পাঠাইলে যাই ঠিক আছে, তারপরে যাই মানুষ দেখা গেছে কত হয়, ঢাকা 2-4টা জেলা খাই যদি সন্তুষ্ট হয় আর কি, তারপরে চিন্তা ভাবনা করব যে ইলিশ মাছের লেজের অর্ধেকের তো কিছু ফিস তোদেরকে পাঠান যায় কিনা। কথা বুঝছ না? সৈনিকের চিন্তাধারায় সৈন্য তোরা 2.5 লাখ আর বেটা 2.5 লাখ ডিম তো 2-4 হোলা ছাড়ি দিলে এমনি সিন্ডি কুন্ডি খাইলাই দিব বেটা। যেই দেশের দৈনিক এক বেলার চাহিদা হয়েছে দিনে 4.5 কোটি ডিম, 2.5 লাখ ডিম দিয়ে ইলিশ মাছ আস ব্যাক কলার ঘরের ব্যাক, ডেলি প্রতিদিন ইয়ে করবি 10 কোটি করে ডিম দিবি, এরপরে চিঠি পাঠাবি, এরপরে যে ইয়ে করবি কান্নাকাটি করবি, বাবুরে আঙ্গরে লেজের অর্ধেক কদ্দুর ইলিশ মাছ দেয়, লেজের অর্ধেক কদ্দুর ইলিশ মাছ দেয়, এইভাবে কান্নাকাটি করবি, সন্তুষ্ট করবি। কথা বুঝছিস? এরপরে যাই দেয়া যাক যে তোদেরকে বিবেচনাতে আনা যায় কিনা, ইলিশ মাছ দেওয়া যায় কিনা। কথা বুঝছ না? ভিডিও বানাইলি, ভিডিও বানাই কইলি কি পেঁয়াজ দিতাম না, আলার বোতরা পেঁয়াজ বিচতি না, আর ইহান শুল্ক কমাই এলাস, শুল্ক বাদে দি দেশ। শোন, যেটা হাইতি না বাবুরে সেটা কইছা, যেটা হাইতি না সেটা কইছা, যেটা হাইরবি এটা কইস। পেঁয়াজ বেচতেন না, অন্য আগাই মরি যাসর পেঁয়াজ বেচতি না আরে, অন করস কি ভাই তো আল্লাহ দয় পেঁয়াজ গুন আঙ্গতন কিন, পেঁয়াজ গুন আঙ্গতন কিন, দরকার আঙ্গু শুল্ক বাদ মাগ না লই যা, তো পেঁয়াজ গুন লই যা, অন্ত অবস্থা সেরকম। হ্যাঁ, অন্যের ঘরের অন্য গল, যেটা হারবি সেটা কবি, যেটা হাইতি না সেটা কবি না। তোরা নিজের পর মনে করস কি যে তোরা ওই যে সিনেমার মধ্যে যেটা দেয় সেটা হয়, তোরা সিনেমায় আর বাস্তবতা এক না রে বাবু। এ লাগতো না, আমাকে বাংলাদেশি পর্যটক লাগতো না, দরকার নাই, এম্বাসি বন্ধ করে দেন, ভিসা বন্ধ করে দেন। আরে বাবু রে সোনার আর এখন তবু দেশের ব্যবসায়ীরা কাইনতেছে, সাংবাদিক প্রশ্ন করতেছে যে ভাই ব্যবসা বাণিজ্যের অবস্থা কি? কয় ভাই আগে খাইতে পারতাম না, এখন ঘুমানের মতো যথেষ্ট টাইম, কাস্টমার নাই, না খাই মরে যাই, বউ 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 বাল বাইচা সালামু কেমনে? আরে অভাব। হ্যাঁ, তো কলকাতা তো চলেই বেটা বাংলাদেশ, মাথাতে কিনা আসিনি যে ভিডিও বানাস না, লাগতো না, আঙ্গ বাংলাদেশি করে লাগতো না, অন্ত না খাই মরে যাবি রে ভাইয়া। হ্যাঁ, না খাই মরে যেতে হইবো। ইলিশ মাছ ভাত দে, আর ভাত খাইতে ইরবি নাই চিন্তা কর। কথা হচ্ছে তুমি, ইলিশ মাছ তো দূরে থাক, ভাত কাছে খাইতে আর কিনি, এটা তো তোদের তোদের চিন্তার বিষয়, তোদের চিন্তার বিষয়, তোরা ভাত খাইতে পারবি কিনা এটা তো চিন্তার বিষয় দাঁড়াইছে। তাড়াতাড়ি মাপসা ক্ষমাসা, এরপরে বাংলাদেশ যেটা বিবেচনা করবে তোদেরকে ক্ষমা করা যায় কি না। কথা বুঝছো? আচ্ছা, তোরা জানি মানে ফাইজলামি গুলা করছ, বাংলাদেশি করে লাগতো না, এই যে তখন হোটেল ফাঁকা, হাসপাতাল ফাঁকা, হ্যাঁ, কলকাতার একাংশ ব্যবসায় মন্দা। আচ্ছা, যে হোটেলে যে কর্মচারী গুণ আছে এগুনটা বেতন দিব কইতে, এগুনের বহলা মাইয়া চলবো কেন? এই যে হাসপাতালে যে ডাক্তার গুণ, যে নার্স গুণ, যে আরো কর্মকর্তা, এরা খাইব কইতে চলবো কেমনে? হ্যাঁ, আরে মনারা ইলিশ মাছের উপর খেপ দেয় এমন কাম করছে, তখন বাতে খাই তিন কদিন। আহ, তাড়াতাড়ি মাপসা মাপসা।